আপনার যখন প্রচণ্ড মন ভারী তখন হুটহাট একটা ট্যুর দিলে কেমন হয়? ইয়েস, হুটহাট প্ল্যান করে আজকে আমরা যাচ্ছি পানাম সিটি। পানাম সিটি। কথা বলতে বলতে রেডি হয়ে হল থেকে আমরা চলে এসেছি বিসি চত্বরে। আর ভাবলাম ক্যাম্পাস লাইফের এই ট্যুরের মুহূর্তগুলো ডকুমেন্ট করে রাখলে কেমন হয়। ভার্সিটি থেকে সোনারগাঁও পর্যন্ত যে বাসটি যায় সেটা হচ্ছে ইসাকা। ফাইনালি আমাদের বাস চলা শুরু করলো। বাস চলতে চলতে যখন ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভারের সামনে যায় সেখানে প্রচণ্ড জ্যাম। গরমে বেশ কিছুক্ষণ বসে থাকার পর জ্যাম ঠেলে আবারও আমাদের বাস চলা শুরু করলো। আজকের আকাশটা বেশ পরিষ্কার। নীল আকাশে সাদা মেঘ দেখলে ইচ্ছে করে আকাশে ওড়ার দিতে। আরেকটা মজার ব্যাপার হলো রাস্তার দুই পাশে বিস্কিটের ফ্যাক্টরি থাকায় বিস্কিটের মিষ্টি ঘ্রাণে যেন সবাই একদম পাগল হয়ে যাচ্ছে। চারদিকে সবুজ আর উপরে নীল আকাশে সাদা মেঘ দেখতে দেখতে কোন দিক দিয়ে যে পথ শেষ হয়ে আসলেও বুঝতেই পারিনি। ফাইনালি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে আমরা চলে আসলাম পানাম সিটিতে। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে আছে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন যা বাংলার 12 খেয়ালের ইতিহাসের সাথে সম্পর্কিত। ছোটবেলায় যখন বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ে এসব ইতিহাস পড়তাম তখন ভাবতাম কখন বড় হবো আর কখন এসব জায়গায় ঘুরব। 15 শতকে ইসাকা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী পথে বিলেত থেকে আসত বিলাতি কাপড় এবং দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা নদী এবং মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পানাম নগরে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি 19 শতাব্দীর। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসত কেন্দ্র। বাংলার স্বাধীন রাজা ইসাখার পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মোগলা, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। পানাম সিটির এই সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম সেলফি এবং ছবি নেওয়ার জন্য। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের সময়ও ফুরিয়ে এসেছে। পানাম সিটি থেকে বের হয়ে আমরা একটা মুড়ি মাখা খাই। মুড়ি মাখার স্বাদটা মনে হয় আজীবনই মুখে লেগে থাকবে। আপনারা যদি কখনো এই পানাম সিটিতে আসেন তাহলে এই মুড়ি মাখা যেন মিস না যায়। ভিডিওর এই মুহূর্তে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, পানাম সিটি বাস্তবে যতটা না সুন্দর, ছবিতে অথবা ভিডিওতে তার চেয়ে আরও বেশি সুন্দর। আপনার সাথে দেখা হবে পরবর্তী কোনো ট্রাভেল মেমোরি ভিডিওতে।